ট্রাম্প বলেছেন যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। ইরান আবার পাল্টা একটি কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান দাবি করেছে তাদের গোপন অস্ত্র ও গোলাবারুদের মজুদ এখনও অখ্যাত রয়েছে। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন। তিনি বলেছেন, আপনারা যেসব স্থানে হামলা করেছেন বলে মনে করছেন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে হয় যেগুলোর বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই এবং কখনোই পৌঁছাতে পারবেন না। আপা ঠিক একই কথাটাই বলেছেন। আজকে ইরানের যে আমরা দেখলাম সামরিক বাহিনীর মুখপাত্র, সেই একই কথা আমরা দেখলাম। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। এখানে একটা বিষয় হচ্ছে কি, উভয়েরই বক্তব্য যে ওকে প্রস্তর যুগে পাঠাতে চায়, আর ও খুব বলছে আমি এখনো আমার অনেক শক্তি আছে, অস্ত্র আছে। তো এটা দুটোই হচ্ছে একটা কৌশলগত বক্তব্য, এভাবেই আমি দেখতে চাই আর কি। ঠিক আছে, কারণ ট্রাম্প সাহেবের অবস্থা খুব বেশি সুবিধাজনক না। সে প্রস্তর যুগে পাঠাবে কেন? সে তো সামান্য একটা রেজিম চেঞ্জ করতে চাইছিল। সে প্রথম হামলা টামলা করে খামেনিকে হত্যা করবার পর সে মনে করছিল এখন সারা পৃথিবীর মানুষ তাকে হাততালি দেবে এবং ইরানের জনগণ হাততালি দিয়ে ইরানের জনগণ ইরানে একটা গণ অভ্যুত্থান করে বসে তাদের পাওয়ার ক্ষমতা নিয়ে। সে বলছিল ক্ষমতা এখন আপনাদের, ক্ষমতা নিয়ে নেন, মানে একটা আইসক্রিমের মতো, বা খাবার রান্নায় রেঁধে ফেলেছি, আসেন আপনারা ডাইনিং টেবিলে বসেন, খাবারটা ভাগ করে নেন। তারা ইরানকে ভাগ করে নেওয়ার জন্য সে আহ্বান জানিয়েছিল ট্রাম্পের সেই আহ্বানে কেউ সাড়া দেয় নাই, না ইরানের ভিতরে না সারা পৃথিবীর মানুষ, বরঞ্চ নিন্দাই হয়েছে। আমার দেশেও হচ্ছে গিয়ে ঘরে ঘরে নিন্দা হয়েছে এই ট্রাম্পের বিরুদ্ধে আর কি। সাধারণ মানুষের কাছে, সারা পৃথিবীর সাধারণ মানুষ তাকে নিন্দা করেছে। এবং এই জায়গায় যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আসলে ট্রাম্প কি হচ্ছে, ট্রাম্প বা আমেরিকা একটা ধারণা আছে। আপনি যদি দেখেন যতগুলো এই ধরনের আগ্রাসন চালিয়েছে, বড় বড় আগ্রাসন, যদি 60-এর দশকে আমরা ভিয়েতনামে দেখি, 60-70-এর দশকে, তা আমেরিকা কি করেছে? পশ্চাৎ অপসারণ করেছে। যদি আমরা 2000-এ দেখি হচ্ছে কুয়েত যুদ্ধটা ভিন্ন বিষয়টা, আমেরিকার একার যুদ্ধ ছিল না। যদি আমরা দেখি হচ্ছে গিয়া আফগানিস্তান, যদি আমরা দেখি ইরাক, এই আগে যা করে এসছে সে সব জায়গায় কি শেষ পর্যন্ত সে বলতে পেরেছে বা যে আমরা মানে যা করতে এসেছিলাম তা করেছি? না। সেই ক্ষেত্রে তারা কিন্তু নানা এক ধরনের রিট্রিট করতে এসেছে এবং সেখানে মানে সেই দেশগুলো এখন আর আমেরিকার নিয়ন্ত্রণেই নাই আর কি। আগেও ছিল না, এখন সেই দেশগুলোকে ধ্বংস করছে। প্রস্তর যুগের কাছাকাছি সে ফেলে দিছে ইরাককে, ঠিক আছে, আফগানিস্তানকেও প্রস্তর যুগের কাছাকাছি সে পৌঁছে দিছে, যদিও আফগানিস্তান খুব বেশি উন্নত ছিল না যে প্রস্তর যুগে যেতে হবে আর কি। তো ইরাককে সে অনেকখানি দাবায় ফেলছে, এখন সিরিয়াকে দাবানো চলতেছে আর কি। কিন্তু অ্যাগ্রেশন করা দেশগুলোতে কোনোটার থেকে সে শেষ পর্যন্ত তার যে স্ট্র্যাটেজিক গোল থাকে, সেই স্ট্র্যাটেজিক গোল সে ঠিকমতো আদায় করতে পারে না। এটা শুধু ট্রাম্প না, ট্রাম্প তো আছেনই, তার তো অনেক রকম বিকার আছে, অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে চলবে আর কি। কারণ সারা পৃথিবীতেও গত বছরের শেষের দিক থেকে তার খেলা দেখা শুরু করে দিয়েছিলেন। তিনি কথা নাই বার্তা নাই, তিনি একটি দেশের রাষ্ট্রপতিকে তার বউসহ কিডন্যাপ করে ফেললেন, এবং প্রথম বললেন গণতন্ত্রের কথাবার্তা। তারপর দেখা গেল গণতন্ত্র বড় কথা না, ওই ভেনেজুয়েলার তেল তার দরকার, অর্থাৎ রীতিমতো ডাকাতি। হ্যাঁ, কিডন্যাপ করে নিয়ে গিয়ে তেলের সব ভেনেজুয়েলার তেলের ইয়াগুলো সে নিয়ে গেল। এখন সেখানে তার তেলের কোম্পানি কাজ করবে ভেনেজুয়েলাতে, ঠিক আছে। হুগো সেভেজের আগে ওরা হচ্ছে তেলগুলো নিয়ন্ত্রণ করতো, হুগো সেভেজ আসার পর থেকে, ওখানে বামপন্থী সরকারগুলো আসার পর থেকে ওখানে আর তেল নিয়ন্ত্রণ করতে পারে না। ওই এখন ইরানে তো এখন সেখান থেকে ইরানেরও তার যে হলো আলটিমেট ওই জায়গায় তার যে স্ট্র্যাটেজিক জায়গা আছে, তার মধ্যে জ্বালানি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু ইরানেরও আবার শক্তির জায়গা, কিন্তু ইরান যত অস্ত্রের কথা বলতেছে, কিন্তু ইরানের আসল শক্তির জায়গা হচ্ছে তেল। তেলের যখন বাজারে মূল্য বাড়বে, যদি হচ্ছে ব্যারেল প্রতি এটা $200 কস্ট করে, তখন আর ইরানের রেজিম চেঞ্জ করা লাগবে না ট্রাম্প সাহেবের। তখন ট্রাম্প সাহেবের নিজের দেশে তার রেজিম চেঞ্জ হয়ে যাবে। এবং তার রেজিম কিন্তু, ট্রাম্প সাহেবের ক্ষমতা কিন্তু খুব চ্যালেঞ্জড। আপনারা জানেন খুব ভালো, দিলে আরও ভালো করে জানেন যে নভেম্বরের 18 তারিখ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এক সাংঘাতিক বিল পাস হয়ে গেছে। সেই বিলে হচ্ছে 427 জন, একদম ট্রাম্পের পার্টির লোকও এটার বিরুদ্ধে ভোট দিছে, ডেমোক্রেটরা এটার মধ্যে ভোট দিছে, একমাত্র একটা রিপাবলিকান সদস্য ভোট দেয় নাই। 427 জন ভোট দিছে এটার পক্ষে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাস করে দিছে, সিনেটও পরের দিন পাস করে দিছে, এবং বাধ্য হয়েছেন ট্রাম্প স্বাক্ষর করতে। সেটা হচ্ছে অ্যাবস্টেন্ট ফাইলস প্রকাশ করে দিতে হবে। এবং অ্যাবস্টেন্ট ফাইল যখন প্রকাশ হবে, তখন ট্রাম্পের হচ্ছে যে মানে যে ভাবমূর্তি, সেটা আমেরিকা কোন জায়গায় নেমে যাবে ট্রাম্প জানে।
ফলে এখন তার দরকার একটা হুলস্থুল ঘটনা, একটা ক্যারিজমেটিক ঘটনা ঘটায় দিয়ে সে অ্যাবসেন্ট ফাইলসের কেলেঙ্কারিকে ঢাকা লাগবে আর কি। এটাই আমেরিকার মানুষ আমাদের চেয়ে ভালো বুঝে আর কি। ও তারা বোঝে যে তুমি কি কারণে হঠাৎ করে হলো এত উদ্যোগী হয়ে উঠলা, যেখানে একটা পিস ট্রিটি চলতেছে, যেখানে একটা সলিউশনের দিকে চলে যাচ্ছিল আলোচনার মাধ্যমে ওমানে বসে, সেই সলিউশনের মধ্যে যে তুমি হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে একটা দেশ অ্যাটাক করছো। ফলে ইরানকে আর কিছু করা লাগবে না। ইরানের যেটা হচ্ছে যে তার হরমুজ প্রণালী এবং তার যে তেল এখন আমরা পাচ্ছি না, তার সারা পৃথিবী পাচ্ছে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হবে এই যে যুদ্ধের প্রভাব, এই প্রভাবে তো হচ্ছে গিয়ে পৃথিবী জ্বালানি শূন্য হয়ে যেতে পারে। সবার আগে জ্বালানি শূন্য হবে বাংলাদেশ, সেই সম্ভাবনা কিন্তু বাংলাদেশের জন্য বেশি। সেটি আমরা একটা ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। আমি